বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে ফের সড়কে তিতুমির কলেজ শিক্ষার্থীরা 2 দফা সড়ক রেল বন্ধ থাকায় সীমাহীন যানজট। ট্রাইব্যুনালের কাঠগড়ায় আওয়ামী সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, বলছে প্রসিকিউশন। ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে সর্বোচ্চ 4 বছর। আল জাজিরাকে ডক্টর ইউনুস, প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের রোডম্যাপ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি। ক্ষমতায় গেলে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ, বললেন তারেক রহমান। পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক পরিচয়, জানালেন কমিশন প্রধান। গণমাধ্যম, স্থানীয় সরকার সহ আরো 5 সংস্কার কমিশন। মণিপুরে সংকট আরো প্রকট, সহিংসতার জন্য মুখ্যমন্ত্রীকে দোষারোপ। বিজেপি সরকারের সঙ্গ ছাড়ল জোট সঙ্গী। বিশ্ব ভ্রমণে বের হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ইসলামাবাদ থেকে 2 মাসের যাত্রা শুরু, বাংলাদেশে থাকবে 10 থেকে 13 ডিসেম্বর। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। মহাখালীতে অবরোধ প্রত্যাহার করে ফের সড়কে নামল তিতুমির কলেজ শিক্ষার্থীরা। দাবি এবারও কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার। এর আগে 4 ঘন্টা সড়ক ও রেল বন্ধ করে বিক্ষোভ করে তারা। দিনভর বিক্ষোভে সীমাহীন যানজট ভোগান্তিতে পড়েন নগরবাসী। ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় না থাকা সহ বিভিন্ন কারণ দেখিয়ে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মিছিল বের করে কলেজটির প্রায় 2000 শিক্ষার্থী। পরে মহাখালী সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ার পর থেকে শিক্ষার মানের উন্নতির পরিবর্তে ঢাবি প্রশাসনের বৈষম্যমূলক বিভিন্ন নীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে শিক্ষার্থীরা শিক্ষার যথাযথ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্তর্ভুক্তি করা হয়েছে, এরপর থেকে কিন্তু আমরা একটা শাসনের ভিতরে চলে গেছি। ঢাকা উত্তরে কিন্তু একটা পাবলিক ভার্সিটি না, এবং তার বিপরীতে কিন্তু দক্ষিণে অনেকগুলো পাবলিক ভার্সিটি আছে। সেক্ষেত্রে আমরা তিতুমির ভার্সিটি দাবি করতেই পারি। পর্যায়ে আমরা কিছুদিন আগে গণস্বাক্ষরের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে আমাদের গণস্বাক্ষরের যে চার্ট সেটা আমরা পাঠাইছি। আসলে আমাদের এই আন্দোলন দীর্ঘ 27 বছরের। এ সময় দ্রুত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠনের দাবি জানান তারা। বলেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। পরে কলেজের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে মন্ত্রণালয়। বিকেল 4টার পর আন্দোলন স্থগিত করে ক্যাম্পাসে ফিরে যান তারা। আমাদের এই আন্দোলন চলবে যে পর্যন্ত বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হবে না। এরপরে আমরা কঠোর একটা আন্দোলনের দিকে ধাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি রাষ্ট্রের কাছে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, জুলাই আগস্টের বিপ্লবের সেই সহযোদ্ধারা এখানে দাঁড়িয়ে আছে। আমার ভাই মামুন মরেছে তিতুমিরের। আমরা জানি আন্দোলনে কিভাবে দাবি আদায় করে নিতে হয়। আন্দোলনের ফলে তীব্র যানজট সৃষ্টি হয় আশপাশের সব সড়কে। বিচ্ছিন্ন হয়ে যায় ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আবারও তিতুমির কলেজের সামনে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। 2 দফা সড়ক রেল অবরোধের পর এখন আবার সড়ক অবরোধ কেন? এই বিষয়ে কি বলছেন শিক্ষার্থীরা? এবং মন্ত্রণালয়ে তো শিক্ষার্থী প্রতিনিধির সাথে আলোচনা হয়েছে, তো তাতে কি ফলাফল আসলো? আমাদের বিস্তারিত জানাবেন।
তারা যেমনটি বলছেন যে সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে কিন্তু তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। আমি এই মুহূর্তে রয়েছি কলেজের ঠিক সামনেই। এখানে কিন্তু রাস্তাটি পুরোপুরিভাবেই অবরুদ্ধ করে তারা তাদের যেই দাবি সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে মন্ত্রণালয়েও কিন্তু এরই মধ্যে যেই 12 জন প্রতিনিধি অর্থাৎ তিতুমির ঐক্যের পক্ষ থেকে যেই 12 জন প্রতিনিধি সেখানে গিয়েছিলেন, তারাও সেখানে আমরণ অনশন নিয়ে অবস্থান নিয়েছেন। সেখানে আলোচনা হয়েছে, সেই বিষয়টি আসলে সরাসরি আমরা জানতে চাবো একজনের কাছ থেকে। আপনাদের তো 12 জনের একজন সদস্য ওখানে গেছে, 12 জনের সদস্য, সেখানে আসলে আলোচনায় কি হলো একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, আপনারা জানেন আমাদের কিছুদিন আগে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে বারাসাত 2 ব্যারিকেডের অংশ হিসেবে মহাখালীর সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি দেই। সেখানে আজকে তারই ধারাবাহিকতায় সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল। সেখান থেকে আমাদের 2:30টার দিকে মন্ত্রণালয় থেকে আমাদের একটি প্রতিনিধি দল তারা ডাকে। সেখানে আমাদের পুলিশের মধ্যস্থতায় আমাদের 12 বিশিষ্ট একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে যায়। সেখানে আলোচনার পর তারা এই আশ্বাস দেয় যে 3 দিনের মধ্যে একটি কমিটি করে দিবে তিতুমির বিশ্ববিদ্যালয় করার জন্য। তারা এটা দেওয়ার পরে সবাই যখন অফিসিয়াল বা একটা প্রেস বিজ্ঞপ্তি তাদের কাছে চায়, সেই প্রেস বিজ্ঞপ্তিটা লেখা হয়েছে, তারা দেখছে, কিন্তু তাদের হাতে হস্তান্তর করার পূর্ব মুহূর্তে তারা বিভিন্ন তালবাহানা শুরু করে দিয়েছে। তাদের এই প্রেস বিজ্ঞপ্তিটা এখন পর্যন্ত হস্তান্তর করে নাই। তারা শিক্ষা উপদেষ্টার প্রতিমন্ত্রীর রুমের সামনে এখন অবস্থান কর্মসূচি করতেছে। যেমনটি তারা শুনছিলেন যে এখন কিন্তু এই যে বিজ্ঞপ্তিটি 3 দিনের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য যে কমিটিটি গঠন করা হবে, সেই কমিটি গঠনের যে বিজ্ঞপ্তি সেটির আসলে দাবিতে এই মুহূর্তে কিন্তু সেখানেও মন্ত্রণালয়ের সামনেও কিন্তু তারা অবস্থান করছে। যে 12 সদস্যের প্রতিনিধি দল গিয়েছিলেন এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা সেটির জন্যই কিন্তু এই রাস্তার মধ্যে এখন অবস্থান করছেন। রাস্তা পুরো অবরুদ্ধ করে তারা তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু এখানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। তারা জিকো, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় সমসাময়িক বিষয়ের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে, এটা একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 1 মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক মন্ত্রী আনিসুল, দীপুমণি সহ 13 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য চিফ প্রসিকিউটরের 2 মাসের সময় আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন চেয়ারম্যান গোলাম মর্তুজা নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। শুনানিতে জুলাই গণহত্যার সাথে হাজির হওয়া আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। বাংলাদেশের ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা। মাস 4 আগেও যাদের প্রভাব প্রতাপে কাঁপত রাজনীতির মাঠ, ভয়ে তটস্থ থাকত চারপাশ, রোববার তাদের অনেককেই আনা হয়েছে তাদের আমলে গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে অভিযুক্ত 13 আসামির উপস্থিতিতে বেলা 10:45 শুরু হয় বিচার কাজ। এর আগে একে একে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। অন্য এক মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। শুনানির শুরুতে আসামি পক্ষের আইনজীবী ইহসানুল হক সমাজের বিষয়ে আপত্তি জানান চিফ প্রসিকিউটর, কারণ তাকে বিচার সংশ্লিষ্ট সরকারি গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সামগ্রিক বিষয়টি বিবেচনায় নিয়ে তখন আমি সিদ্ধান্ত নেব। এ সময় পিলখানায় বিডিআর হত্যা থেকে শুরু করে জুলাই আগস্টের গণহত্যা পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক নির্মম হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সাথে অভিযুক্তদের যোগসাজশ ছিল বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে আলোচিত এই মামলার তদন্তে 1 মাসের সময় বেঁধে দেন আদালত। পাশাপাশি অন্য আসামিদের 17 ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছে। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। বলেন, জুলাই আগস্ট গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই আসামিরা ছিলেন তার অন্যতম দোসর। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষের কাছে শেখ হাসিনার গ্রেপ্তার ও অবস্থান সম্পর্কে জানতে চান আদালত। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। এদিন রাষ্ট্রপক্ষের পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীদের সরব উপস্থিতি দেখা যায় আদালতে। আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামির সঙ্গে কথা বলার অনুমতি দেন আদালত। পাশাপাশি আসামিদের সাথে তাদের আত্মীয় স্বজনের দেখা করার অনুমতিও দেন। ফর দ্য এন্ডস অফ জাস্টিস, যে সকল গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন, সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন। শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মামলার পরবর্তী শুনানি 17 ডিসেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় হয়ে থাকবে, কারণ 2010 সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠন করেছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে 2024-এর জুলাই হত্যাকাণ্ডের অভিযুক্ত হিসেবে বিচারের মুখোমুখি হতে হচ্ছে এই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই। এবং এই উপস্থিতির মধ্য দিয়ে এই বিচারের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, আরও কমও হতে পারে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। উঠে আসে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গ। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কবে হচ্ছে নির্বাচন, এ নিয়ে যখন জনমনে প্রশ্ন, ঠিক এমন সময় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকার প্রচার করেছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা, যেখানে প্রধান উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে। New Bangladesh is not going to come through just holding an election. আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরো কম হতে পারে। এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এসেছে সাক্ষাৎকারে। তিনি বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন হাসিনা। শেখ হাসিনা নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে। সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, আইনি প্রক্রিয়া
প্রক্রিয়া শেষে ভারতের কাছে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। মাসুদ রানা, নিউজ 24। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। বিএনপি সরকার গঠন করলে সারা দেশে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারীদের উন্নত চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর পরিকল্পনার কথাও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত হয়েছেন অন্তত 25,000 মানুষ। অনেকে পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন রয়েছেন এখনো। আহত এসব পরিবার আর নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে সহযোগিতা করছে আমরা বিএনপি পরিবার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পঙ্গুত্ব বরণকারী অকুতভয় যোদ্ধাদের হুইল চেয়ার বিতরণের আয়োজন করে সংগঠনটি, যাতে অংশ নেন আহত পরিবারের সদস্য ও বিএনপি নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের পাশে থেকে কাজ করছেন তারা। কথা বলেন প্রধান উপদেষ্টার ভাষণ নিয়েও। যদি একটা কাজের পিছনে আন্তরিকতা, যদি তাগিদ থাকে, সত্য তাগিদ থাকে, এবং আমাদের কাজ যদি ন্যায় ধর্মী হয়, সত্য ধর্মী হয়, আমাদের কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, সেই কাজ কোনোদিন ব্যর্থ হতে পারে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহতদের উন্নত চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর পরিকল্পনার কথা জানান। তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। এ সময় আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের নামে রাষ্ট্রীয় স্থাপনার নামকরণের প্রস্তাব করা হবে বলে জানান। জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। দলমত নির্বিশেষে সবাইকে আহত এবং নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানান তারেক রহমান। সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। চাকরি পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করেছে সংস্কার কমিশন, জানিয়েছেন কমিশন প্রধান সফররাজ হোসেন। বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ যাতে গ্রেফতার এবং রিমান্ডে শুনানি করে সে ব্যাপারে কমিশন সুপারিশ করেছে জানিয়ে সফররাজ বলেন, এক্ষেত্রে পুলিশের 54 ধারা বাতিলেরও সুপারিশ করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রধান প্রতিপক্ষ হিসেবে মাঠে হত্যা আর নির্যাতনে মেতে ওঠে পুলিশ। 5 আগস্ট পরবর্তী সবচেয়ে বেশি হামলার শিকার হয় থানা ও পুলিশ। দাবি ওঠে এই বাহিনীর আমূল পরিবর্তনের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গঠিত হয় পুলিশ সংস্কার কমিশন। 1.5 মাসের মাথায় সোমবার সচিবালয় পুলিশ সংস্কার কমিশন প্রথমবারের মতো প্রাথমিক প্রতিবেদন নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। কমিটি প্রধান সফররাজ হোসেন জানান, যে কোনো চাকরির ক্ষেত্রে পুলিশ ইচ্ছেমতো ভেরিফিকেশন করে থাকে, খোঁজা হয় রাজনৈতিক পরিচয়। তাই চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করেছে সংস্কার কমিশন। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এমনকি এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয়নি। তা আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। সফররাজ বলেন, 54 ধারা ব্যবহার করে পুলিশ গ্রেফতার এবং রিমান্ড শুনানি করে, তাই 54 ধারা বাতিলের সুপারিশ করা হয়েছে। একই সাথে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধে প্রক্রিয়া বের করছে কমিশন। যে পুলিশ যাতে, পুলিশ কেন সরকারের সব ডিপার্টমেন্টই যেন রাজনীতি মুক্ত থাকে, কিন্তু কন্ট্রাক্টফুল সবারই দেওয়া আছে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যাবে না।
এদিকে 16 ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে পারে এমন কোনো তথ্য নাই সরকারের কাছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আজকে আলোচনা হয়েছে। বিজয় দিবস ঘিরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আগামীর এক সুন্দর বাংলাদেশ সৃষ্টিতে বিএসআরএম এখন আরো সক্ষম, আরো রেডি। বিএসআরএম। প্রতিদিন আছে যে সুযোগ আছে আশার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। রিয়েল চকলেট ফান মানে চকো ফান, চকলেটের আসল মজা চকো ফান। রিয়েল চকলেটের রিয়েল ফান, রীতিশা চকো ফান বিস্কিট। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসা মুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আন্তর্জাতিক মান আর দারুণ ডিজাইনের নাসির ওপাল। স্মার্ট গৃহিণীদের জন্য নাসির ওপাল গ্লাস ডিনার সেট নাসির গ্রুপের একটি পণ্য। আমার খাঁটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। রিয়ার সাথে লাঞ্চ? হাত ধুয়েছিস? আমাদের পুরো 2 মিনিট হাত ধুতে হবে, না হলে জীবাণু থেকে যাবে। ধুতে থাকো ধুতে।
হ্যাঁ বান্টি তোর সাবান স্লো নাকি রে? নতুন লাইফবয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ এখন আরো উন্নত ফর্মুলা 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সেলেনিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। মোর ভাবনারে কি হাওয়ায় মাতানো, দোলে মন দোলে আকার রসে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। খিদা লাগছে, ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। মামা বন্ধ করে দিলা? চলো ওই দোকানে যেতে। আজ কিস্তি জামা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। পারলে এভাবে দেশের প্রত্যেকটা বাবাকে গিয়ে বলতাম, কম্প্রোমাইজ বাদ দিন, 8 লেয়ারের সেনোরা নিন। কাপড় তোলা বা পাতলা স্যানিটারি ন্যাপকিন বাদ দিয়ে নিন 8 লেয়ারের সেনোরা অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন, মাত্র 35 টাকা থেকে শুরু। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শিরশির সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শিরশির সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। রাষ্ট্র সংস্কার কার্যক্রমকে গতিশীল করতে গণমাধ্যম সহ মোট 5টি পূর্ণাঙ্গ সংস্কার কমিশন ঘোষণা করেছে
সরকার। মন্ত্রিপরিষদ থেকে পাঠানো এ সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আর অন্য কমিশনগুলো হলো শ্রম সংস্কার কমিশন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন। সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে কাজ করবে নতুন আরো 5টি কমিশন। আগেই এমন ঘোষণা দেওয়া হয়েছিল, এবার তার কলেবর নির্ধারণ করা হলো। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা যেতে পারে। আর এই কমিশনের প্রধান হবেন সাংবাদিক কামাল আহমেদ। গণমাধ্যম বিশেষজ্ঞ, গণমাধ্যমের মালিক ও সাংবাদিক প্রতিনিধি সহ এই কমিশনের সদস্য সংখ্যা 11 জন। মন্ত্রিপরিষদ বিভাগের সারসংক্ষেপ অনুযায়ী জাতীয় অধ্যাপক একে আজাদ খানকে প্রধান করে গঠিত হয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। অধ্যাপক লিয়াকত আলী, অধ্যাপক সায়রা আক্তার সহ কমিশনে রয়েছেন 12 সদস্য। শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। সদস্য হিসেবে থাকবেন সাবেক সচিব মাহফুজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক জাকির হোসেন সহ মোট 10 জন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান হিসেবে। তাকে সহযোগিতা করবেন আরো 7 সদস্য। এছাড়া নারী সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হক, যেখানে সদস্য 10 জন। প্রত্যেক কমিশনে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা ছাড়াও থাকবেন 1 জন করে ছাত্র প্রতিনিধি। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনা করে কমিশন পরবর্তী 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অতি দ্রুত অন্তর্বর্তী সরকারকে একটি রোডম্যাপ প্রকাশ করা উচিত। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা হলে চলমান নানা প্রশ্ন বিতর্ক থাকবে না বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কার এবং অন্যটি হচ্ছে যে নতুন রাজনৈতিক সামাজিক সমঝোতা, যেটি আমাদের ছাত্র আন্দোলনের দাবি এবং তার প্রেক্ষিতে একটা জাতীয় ম্যানিফেস্টো হিসাবে আমি মনে করি যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এয়ারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই এয়ারোসল। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। আমার খাঁটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। খাঁটি না ও ভাই।
নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাঁধুনি সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাঁধুনি সরিষার তেল। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সারা দেশে ৬,০০০-এর বেশি ইউনিট নিয়ে ইসলামী ব্যাংক আছে আপনার পাশে। শরিয়া সম্মত যে কোনো লেনদেন ও কেনাকাটায় ব্যবহার করুন ইসলামী ব্যাংকের খিদমত ক্রেডিট কার্ড। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নাই, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নাই, শুধুই মেরিল বেবি লোশন। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাসায় এনেছিলাম নতুন এক দরজা, আরএফএলের মতোই কিন্তু দামে ছিল সস্তা। কয়দিন পরে দেখি সিটকানিতে জং, ফ্রেম গেছে ফেটে, উঠে গেছে রং, দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে। তাই তো এসেছি আমি আরএফএল এ ফিরে। রেজিন রিজনের তৈরি আরএফএল ইউপিভিসি ডোর, এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ব্রাদার, শীতের দিনে কেউ এসি কিনে? যে বুদ্ধিমান সে কিনে ভিশন হট এন্ড কুল এসি। 12 মাসি এসি রাখো। 12 মাসি এসি বলেন কি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। বাহ, এক এসিতে ডাবল খুশি। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং 2 মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ। তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা সরাতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। এখন এনজিও, ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। ছোট বড় সকলের মন মাতাতে রিদিশা নিয়ে এলো ভ্যানিলা আর মিক্সড ফ্রুটের মন মাতানো স্বাদে রিদিশা ডেলিস ফ্যামিলি কেক। যত খুশি তত খাও আর ডেলিসের মজা নাও। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। পেপসুডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না,
আজ মার সাথে অনেক ডিসুম ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম ডিসুম ডিসুম। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুম ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? ফ্যালকনই তো এক জবান নো ভেজাল। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শীটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ERW প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নে। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরামিন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। অস্ট্রিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ের সাক্ষাৎকালে কথা জানান অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। বৈঠকে রাষ্ট্রদূত উইজার বলেছেন, পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। এর অংশ হিসেবে অস্ট্রিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি আরও বলেন, তিনি নয়াদিল্লিতে নিযুক্ত হলেও এর পাশাপাশি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্ট্রিয়ার সরকার বাংলাদেশের সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে বলেও জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলে বাংলাদেশ ভোটের তারিখ নির্ধারণ করবে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ব্যাংক গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। গভর্নর বলেন, কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। আরও বলেন, যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না। ঢালাওভাবে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কিন্তু টার্নারাউন্ডের দিকে নিয়ে গেছে প্রায়। আমি জাস্ট বিকজ ওই সময় হায়ার হয়েছে সেই জন্য একটা ব্যক্তি খারাপ হয়ে গেল, নট নেসেসারিলি। তাকে আমরা জাজ করতে হবে তার কোয়ালিফিকেশন আছে কিনা, তার কাজের প্রতি তার এটা কি, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে ইটস ফাইন। আমরা কি তাকে ক্ষতি করার জন্য কিছু করব না, কিন্তু অযোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠানে রাখা যাবে না। এবার আন্তর্জাতিক সংবাদ। কারফিউ জারির পরও শান্ত হয়নি ভারতের মণিপুর। দফায় দফায় ঘটছে সংঘর্ষের ঘটনা। পুলিশের গুলিতে মরছে সাধারণ মানুষ। শান্তি ফেরাতে ব্যর্থ বলে বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে জোট সঙ্গী এনপিপি। এদিকে মণিপুর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সপ্তাহ ঘুরলেও এখনো শান্তি ফেরেনি ভারতের মণিপুর রাজ্যে। রোববার পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের। আর এই ঘটনাতে আবারও ফেটে পড়েন উত্তর পূর্ব এই ছোট্ট পাহাড়ি রাজ্যের জনতা। আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপি এবং কংগ্রেস পার্টি অফিসে।
এমন অবস্থায় সরকারকে দুষছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। শান্তি রক্ষায় ব্যর্থ বলে বিজেপি সরকারের উপর সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় 25 জনকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। এদিকে মণিপুর পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পরিস্থিতি সামাল দিতে রাজ্যে নামানো হয়েছে সেনা সদস্যদের। বিক্ষিপ্ত এলাকাগুলোতে রোববার রাত থেকেই শুরু হয়েছে যৌথ বাহিনীর টহলদারি। মাসুদ রানা, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির। ফিরছি খেলার খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এয়ারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই এয়ারোসল। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংসের সাপ্তাহিক টিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদি, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। চল এবার, পাইছি তোরে। সাথী, আমি আসতেছি। রিকশা
নিয়ে গাড়ির সাথে পাল্লা। আমার সুজন চাকা না। যা। কেমনে সম্ভব এটা? জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস যা মজবুত ও অধিক প্রেসার নিতে সক্ষম। আমার রিকশায় লাগাইছি ডিসেন্টার পার্টস। গাড়ি শুধু চলে না, ওরেও। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগে কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। দর্শক আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। দেশ, ভেন্যু বা সূচি চূড়ান্ত না হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বের হয়েছে বিশ্ব ভ্রমণে, যা শুরু হয়েছে 16 নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দিয়ে। দর্শক এরপরই এক এক করে যাবে অন্য দেশগুলোতে, আর আগামী 10 থেকে 13 ডিসেম্বর বাংলাদেশে থাকবে সিলভার ট্রফিটি। বিসিবি ছাড়াও কয়েকটি স্থানে প্রদর্শন করা হতে পারে ট্রফিটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দেশ বা ভেন্যু এখনো অজানা। ভারত পাকিস্তান দ্বন্দ্বে আদৌ কি আয়োজক হতে পারবে পাকিস্তান, নাকি হাইব্রিড মডেলে মাঠে গড়াবে আসর? এমন অনিশ্চয়তার মাঝেই বিশ্ব ভ্রমণে বের হচ্ছে ট্রফি, যা শুরু হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দিয়ে। উদ্বোধনী দিনে ট্রফিটি প্রদর্শিত হয় দামানিকো, ফয়সাল মসজিদ এবং পাকিস্তান মনুমেন্টে। সেখানে ছিলেন পাকিস্তানের লিজেন্ডস শোয়েব আখতার ও অলরাউন্ডার সাদাব খান। আন্তর্জাতিক সফর শুরু করার আগে স্কুল, কলেজ এবং আইকনিক ল্যান্ডমার্কে থাকবে ট্রফি। 16 থেকে 25 নভেম্বর পর্যন্ত পাকিস্তান ভ্রমণ শেষে ট্রফিটি বাকি দেশগুলো ভ্রমণে বের হবে। এ মাসের 26 থেকে 28 তারিখ আফগানিস্তান, 10 থেকে 13 ডিসেম্বর বাংলাদেশ ভ্রমণে আসবে ট্রফি। লাল সবুজের দেশে পৌঁছে টাইগার ক্রিকেটারদের ফটো সেশনের উদ্দেশ্যে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বাকি স্থানগুলো এখনো চূড়ান্ত করতে পারেনি বিসিবি। বাংলাদেশ ভ্রমণ শেষে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড প্রদর্শিত করবে ট্রফি। এরপর 15 থেকে 26 জানুয়ারি ভারত ভ্রমণ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও যাবে পাকিস্তান। 27 জানুয়ারি পাকিস্তানে পৌঁছানোর মধ্য দিয়ে ইতি ঘটবে ট্রফি ট্যুরের। সব ঠিক থাকলে আগামী 18 থেকে 8 দল নিয়ে মাঠে গড়ানোর কথা বৈশ্বিক এই টুর্নামেন্টের। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।